আচ্ছা, আমাদের লেসন চলছে কিসের উপরে? নেস্টেড লুপ, তাই না? তো আমরা কি নেস্টেড লুপ বুঝি এখন? তাহলে একটা করতে দিব। আচ্ছা, কেউ কারোর সাথে দেখা দেখি করবো না, এটা করা জিনিস দিই। সেটা হলো আমরা মাল্টিপ্লিকেশন টেবিল করছিলাম না? হ্যাঁ, এবার 10-এর গড়ের মাল্টিপ্লিকেশন টেবিলটা করো। ওই যে আগে পাতা উল্টায়। আচ্ছা, আমরা দেখি তাহলে এই প্রোগ্রামে কি কারো কোনো অসুবিধা ছিল? হ্যাঁ, সব ক্লিয়ার হচ্ছে না? আচ্ছা, তো এবার আমরা একটা এই প্যাটার্নটা বানাইছিলাম না? এবার এটার উল্টাটা বানাইতে পারবা কে কে? হ্যাঁ, এটার উল্টাটা হবে, আগে 3টা হবে, পরে 2টা হবে, পরে একটা হবে। হ্যাঁ, তাহলে আমার লাস্টে কি হয়েছে? আমি যদি কন্ডিশন একটু ঘুরায় পেঁচায় দেই, এটা অ্যাসাইনমেন্ট, এটা তোমাদের করতে হবে। মানে এটা প্রথমে একটা, পরে 2টা, পরে 3টা প্রিন্ট হয়েছে না? এখন প্রথমে 3টা প্রিন্ট হবে, পরে 2টা প্রিন্ট হবে, পরে একটা প্রিন্ট হবে। এটা হলো অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। ওকে, এবার কে জানি বলছিলা যে স্ট্রিং থেকে নিয়ে কাজ করা। যেমন আমার নাম লিখছি, তাহলে আমার নামের উপরে একটা লুপ কেমনে চালাবো? ঠিক আছে, ধরো বিষয়টা এরকম, যখন কোনো স্ট্রিং নিবা তখন এটা লেন্থ ধরতে হবে। ঠিক আছে, লেন্থ ধরতে হবে। ধরো এটা, হ্যাঁ, অথবা স্পেস দাও। স্পেস মানে কি জানো? এখানে কয়টা আছে বলো তো? এই টোটাল 1 2 3 4 5 6 কয়টা আছে? হ্যাঁ, 7টা আছে। এখানে 7টাই আছে, কারণ এই ফাঁকাটাও একটা স্পেস। ফাঁকাটাও কি একটা কিছু? হ্যাঁ, ফাঁকাটাও একটা কিছু। ওকে, সো এটা যদি লুপ চালাই তাহলে কি করতে হবে? মনে করো আমার এখানে যে 7টা আছে, ধরো 6টা আছে, এখন এটা তো একটা নাম। এখন আমি এখান থেকে ক্যারেক্টারগুলো আলাদা করে ফেলবো, MYNAME, এগুলো আলাদা আলাদাভাবে প্রিন্ট করব। এর আগে আমরা কি দেখলাম? একটা নাম প্রিন্ট হয়, তাই না? অ্যারে থাকলে একটা একটা করে প্রিন্ট হয়। এখন আমি ওয়ার্ড থেকে কিভাবে আলাদা করব? ঠিক আছে, ওয়ার্ড থেকে আলাদা করতে হইলে আমাকে যেটা করতে হবে, ধরো let I is equal to 1, ঠিক আছে, I less than or equal string dot length, ঠিক আছে, তারপরে হচ্ছে I plus plus, ঠিক আছে।
এবার তুমি এখানে আয়ের ভ্যালুটা প্রিন্ট করো। কি প্রিন্ট হয়েছে? হইল? হয়েছে? এইগুলা কি প্রিন্ট হয়েছে? নাম্বার। এটা কার নাম্বার? আয়ের ভ্যালু। তাহলে আমি আগে বলতেছি, পরে তোমরা দেখো। হ্যাঁ, str কিছু আসছে? কিছু আসে নাই। ছয় পর্যন্ত না, 1 থেকে 6, 1 থেকে 6 পাইছি। তাহলে আমার স্ট্রিংটাকে যদি আমি ভেঙে ফেলি, হ্যাঁ, তাহলে কি হয়? দেখি তো আমার স্ট্রিং এর মধ্যে কি আছে। কি আছে? স্ট্রিং আছে, তাই না? ওকে, সো ওয়াই পরে 2টা, পরে 3টা, পরে 4টা না? যদি মনে করো এটার মধ্যে একটা রাখছি, রাখার পরে ওইটাও থাকবে, আবার আরেকটা নিব, সেই ক্ষেত্রে প্লাস ইকুয়াল। হ্যাঁ, হ্যাঁ, কারণ কি? আচ্ছা, এখানে থাকলো। ও সরি, আনডিফাইন্ড তো দেখাবে। ঠিক আছে, এটা থেকে আলাদা করে ফেলতে পারছি না? আলাদা হয়েছে?
হবে হবে, ওটা আমরা ভুল করছিলাম। হবে হবে হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে লাস্টেরটা পায় নাই তো। হ্যাঁ হ্যাঁ ওখানে আপনার হচ্ছে কি ওইটাতে আসতেছে আপনার কনসোলের লগে পরে করছি এসটিআর পরে অ্যারেস মধ্যে রোস্টিং আইপি করে দিলে চলে আসছে, আর ওটা 1 এর জায়গায় 0 থেকে দিলে সবগুলো আসছে। যেটা নাম হ্যাঁ আসবে তো। হ্যাঁ বল। 0 থেকে ধরলে কি আসতো না, 0 থেকে ধরলে এখানে সবই আসবে, কারণ আমি তো এখানে লেন্থ বলে দিছি। এইখানে যেহেতু অ্যারে শুরু হয় কত থেকে, 0 থেকে, আমরা ধরছি কত থেকে, 1 থেকে। তো এই জন্য এম 0 নাম্বারে কে আছে, ঠিক আছে। যেখানে 0 দিলে সব চলে হ্যাঁ সব চলে আসবে এটা দিলে। এই যে কারণ ওর ইন্ডেক্সে তো পাই নাই, ঠিক আছে। ফিল্টার ইউজ করে ফ্যানের রেজুলেশন তো আলাদা, ফিল্টার ইউজ করলে ওই জায়গায় ফ্যানের রেজুলেশন তো আলাদা বুঝতে এন্ড এই ব্যাপারটা আচ্ছা আনডিফাইন্ডটা আসতেছে না, আনডিফাইন্ড আসছে না কালকে করছি আমি তো, কোনো আনডিফাইন্ডে কোনো অপশনটাই আসতেছে না এখানে। আর থেকে হচ্ছে তুমি সবগুলো ওইভাবেই করে দিছো, তোমার পরবর্তীতে ভেরিয়েবলে তো ওই ডাটা পায় না, সব পায় গেছে তোমার। আমার ওই আমি আরেকটা এক্সট্রা ভেরিয়েবল ইউজ করছি না, তো যখন পরে এসে এখানে প্লাস প্লাস করছে, ওর জন্য তো আর সে কিছু পায় নাই। এই জন্য যখন এটা কিপ করছি, ও কিপ তো আনডিফাইন্ড, যখন এখানে এসে এটার মধ্যে ঢুকে গেছে লাস্ট বার তো আর ও নাই। যদি আমার একটা কোশ্চেন যে আমি কিপের ভিতরে যদি কিছু রাখি সেটাকে এর সাথে কি করবো, মানে আমার মাইনাম যেটা আছে এটার সাথে কি করবো, যদি কোনটা বুঝিনি। যেমন আনডিফাইন্ড যেহেতু আসছে এই কিপের জন্য, তাহলে আমি যদি কিপের ভিতরে কোনো ভ্যালু রাখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই আনডিফাইন্ডের থেকে ওইটা হ্যাঁ এখানে একটা কিছু দিয়ে দেখো। ঠিক আছে, ধরো আমি এটা দিলাম, আনডিফাইন্ড টাইপ। কিপের মাঝে এসটিআর হচ্ছে আপনার স্ট্রিং আই তো রাখছে, ধরো আনডিফাইন্ড সে পাইলো করে। হ্যাঁ, যেখানে কাজ করবা এগুলাই কাজ, মানে একটাও অযথা কাজ করা হচ্ছে না, সবগুলাই কাজ। এই যে বলবে তোমাকে যে তোমার একটা আসবে, ধরো যে এরকম একটা স্ট্রিং পাবা তুমি আউটপুট, ওদের আবার ভাঙতে হবে, ভাঙে আবার ওইভাবে নিয়ে আসতে হবে, ওইখান থেকে আবার সব বাদ দিয়ে একটা নিতে হবে। ধরো এখানে আমার হচ্ছে কয়টা আছে, MYNAME, তাই না, মাই নেম। এখন বলতেছে এখানে আমার সাথে এটা লাগবে আর একটাও নাই, তাহলে যে প্রথমে ভাঙতে হবে, ভাঙে ওইখান থেকে শুধু এটা নিতে হবে। কনফিউশন? হ্যাঁ না না, তুমি একে কল করবে কেন, তোমার তো সব ডাটাই নিতে হবে,
তুমি এখানে সব ডাটাই নিবা, নিয়ে এখানে কন্ডিশন দিবা। হ্যাঁ, আই ইকুয়াল ইকুয়াল যখন আয়ের ভ্যালু যখন কি হবে এ হবে, তখন ওইখানে ব্রেক করাই দিবা, আর ওই ভ্যালুটারে নিয়ে নিবা, শেষ। আমরা পড়ছি না, প্র্যাকটিস না করলে হবে না তো, প্র্যাকটিস কর। করবো করবো, আসবে, কন্টিনিউ আসবে। আসবে কন্টিনিউ। আচ্ছা, সবাই একটু চিন্তা করো তো এটা কিভাবে করা যায়। সবাই একটু চিন্তা করো এটা কিভাবে করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে এই কিলো এমন দেখাইলো কেন? এটা পড়ো, ইংলিশ পড়তে পারো তোমরা? এটা পড়ো।
পারছো বুঝতে কিছু? কারা কারা পয়রা বুঝছো, কারা কারা বুঝো না? ই দেখো এটা এক্সটার্নাল লুপ যে i ডট e ডট i ওটা হলো এক্সাম্পল। শোনো, এখন প্রোগ্রাম এরকমই হবে। হ্যাঁ, তোমার এই অ্যালগরিদম বুঝতে হবে। এটা হচ্ছে অ্যালগরিদম। তো ফার্স্ট ক্লাসে কি বলছিলাম, ফার্স্ট ক্লাসে না সেকেন্ড ক্লাসে, যে অ্যালগরিদম জিনিসটা কি? নট স্ট্রাকচার। ভুলে গেলে হবে না তো। কোনো কাজ কমপ্লিট করার যে ধাপগুলা থাকে, স্টেপগুলা থাকে, সেগুলো হচ্ছে অ্যালগরিদম। এখানে দেখো আমাদের আউটপুট কি আর এখানে কি বলছে। আমাদের আউটপুট কোনটা? এটা। ও কি বলছে এখানে দেখো, উই ক্যান সি দ্যাট, আমরা এটা দেখতেছি যে উই নিড টু রান এ লুপ, আমাদের একটা লুপ রান করা প্রয়োজন ফর এ রো নাম্বার অফ টাইমস, মানে যতগুলা রো থাকবে ততবার আমার কি করতে হবে, লুপটা চালাইতে হবে। উই নিড টু রান এ লুপ ফর 5 রোজ, আমাদের 5টা রোর জন্য এই লুপটা চালাতে হবে, চালানো দরকার। ইন দ্য এক্সাম্পল হিয়ার, যে এক্সাম্পলটা দেওয়া আছে এ অনুযায়ী কি আমার এটা 5 বার চালাইতে হবে না? দেখো তো, এই যে একটা রো, 2টা রো, 3টা রো, 4টা রো, 5টা রো। কয়টা রো? 5টা রো। তো কি বলছে যে উই নিড টু রান এ লুপ ফর 5 রোজ। এখানে কয়টা রো? 5 রোজ। ইন দ্য এক্সাম্পল হিয়ার, যেটা এখানে এক্সাম্পলটা দেওয়া আছে, হ্যাঁ, দিস ফর্ম দ্য এক্সটার্নাল লুপ। কি বলছে? দিস ফর্মস দ্য এক্সটার্নাল লুপ। এই যে 5টা রোর জন্য আমি কি করব, লুপ চালাবো, এই লুপটা কি লুপ হবে? ইন্টারনাল হবে। এটা হবে এক্সটার্নাল লুপ। কারণ কি, আমরা রো প্রিন্ট করি কোথায়? হ্যাঁ, প্রথমে রো প্রিন্ট করি। এই জন্য যেহেতু প্রথমে রো প্রিন্ট করি, তাইলে ওইটা কি ইনার লুপ আর আউটার লুপ বলছিলাম না? যেটা আউটার লুপ ওটাই এক্সটার্নাল লুপ, আর ভিতরে যেটা হবে ওটা ইন্টারনাল লুপ। নেক্সট 2 নাম্বার, এটা হলো ফার্স্ট ধাপ। তোমার কি করতে হবে? প্রথম ধাপে এটা কমপ্লিট করতে হবে। সেকেন্ড ধাপটা কি? এটা কিন্তু অ্যালগরিদম। অ্যালগরিদম মানে কি? নিয়ম, কাজ করার নিয়মগুলা কি, কার পরে, কিন্তু নিয়মটা কি, মানে সিকোয়েন্সিয়াল, কার পরে কোন কাজটা হবে। তো ফার্স্টে কি বললো? উই ক্যান সি দ্যাট উই নিড টু রান এ লুপ ফর এ রো নাম্বার অফ টাইমস, মানে যতগুলা রো আছে ততগুলা আমাকে লুপ চালাইতে হবে। উই নিড টু রান এ লুপ ফর 5 রোজ ইন দ্য এক্সাম্পল হিয়ার। যেহেতু এখানে আমার কি আছে, 5টা রো আছে এক্সাম্পলে, এই জন্য আমাকে কতবার চালাইতে হবে? 5 বার। এই লুপটা একটা কি লুপ হবে? এক্সটার্নাল লুপ বা আউটার লুপ। ঠিক আছে, এবার আসো, উই নিড টু রান এ লুপ টু প্রিন্ট n নাম্বার ইন ইচ রো। ইচ সমানে কি? প্রত্যেকটা রো, প্রত্যেকটা রোর জন্য সে কি করবে? n নাম্বার পর্যন্ত প্রিন্ট করবে। তাহলে আমার n নাম্বার যত দেওয়া থাকবে তত পর্যন্ত কি করবে? প্রিন্ট করবে প্রত্যেকটা রো। এই প্রতিটা রো, যে প্রথমবার প্রথম রোটাও আমার n নাম্বারে যত দেওয়া থাকবে তত প্রিন্ট হবে। দ্বিতীয় রোটা কি করবে? n নাম্বার রো যত থাকবে তত প্রিন্ট করবে। তো এটারে কি বলতেছে? দিস ফর্মস দ্য ইন্টারনাল লুপ।
এটা কোন লুপ? ইন্টারনাল লুপ। আর যদি আমরা রো কলাম হিসাবে ধরি তাহলে আমার প্রথমটা কি? প্রথমটা হচ্ছে রো আর ভিতরেটা হচ্ছে কলাম। তাহলে প্রতিটা রোর জন্য কয়টা করে আমার কলাম হবে? n সংখ্যক, n এর মান যত থাকবে তত পর্যন্ত। এবার তাইলে আমার ফার্স্ট স্টেপ গেল এবং সেকেন্ড স্টেপ গেল, ঠিক আছে? তো ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপে কি বলা হইলো? ফার্স্ট স্টেপে বলা হইলো যে আমাদের একটা রো নাম্বার যত দেওয়া থাকবো তত পর্যন্ত একটা লুপ চালাইতে হবে, ঠিক আছে? তারপরে আবার সামনে এসে বলতেছে যে যেহেতু আমাদের এক্সাম্পলে 5টা রো আছে তাহলে এই লুপটা আমার চালাইতে হবে 5 বার। তারপরে বলতেছে এই লুপটাকে বলা হয় এক্সটার্নাল লুপ। এবার সেকেন্ড ধাপে আসো অ্যালগরিদমের। সেকেন্ড ধাপে এসে কি বলতেছে যে আমার হচ্ছে প্রত্যেকটা রোর জন্য n নাম্বার পর্যন্ত আমার কি করতে হবে? লুপ চালাইতে হবে, ঠিক আছে? যেটাকে বলতেছে কি ইন্টারনাল লুপ বা ইনার লুপ, যেটাই বলো, বা নেস্টেড লুপ। হ্যাঁ, আচ্ছা, দুইটা ধাপ গেল। নাম্বার 1 স্টেপ 1, স্টেপ 2। স্টেপ 3 তে কি বলতেছে? ইন দ্য এক্সাম্পল অ্যাবভ, মানে উপরের এক্সাম্পলে, মানে এই এক্সাম্পলটাতে উই হ্যাভ 5 রোজ। কয়টা রো আছে আমাদের কাছে? 5টা রো। 5টা রো আছে না? এটা একটা রো, 2টা রো, 3টা রো, 4টা রো, 5টা রো, ঠিক আছে? 5টা রো পাইছি? আমাদের 5টা রো আছে। সো এই 5টা রো আমাদের কি, এখানে কয়টা রো আছে? 5টা রো আছে। তারপর কি বলতেছে? ফর 5 রোজ we need an external loop that goes from n is equal to 1 to n is equal to 5. n এর মান 1 থেকে কত পর্যন্ত চলবে? 5 পর্যন্ত চলবে। যেহেতু আমার 5টা রো এখানে আছে, we need to print। কি করতে হবে এখানে? কেন করতে হবে? কারণ কলাম কয়টা আছে? 1 2 3 4 5। যদি এমনি ধরি 1 2 3 4 5, 5টা কলাম আছে। এই জন্য n1 থেকে কি n5, যেহেতু এটা ইনার লুপ, ইন্টারনাল লুপ, এটা তো কলাম, এ কি করবে? কলামগুলো প্রিন্ট করবে। সো এখানে আমার 5টা কি আছে? কলাম আছে। সো এই জন্য বলতেছে উই নিড টু এক্সটার্নাল লুপ দ্যাট গোজ ফ্রম n is equal to 1 to 5. We need to print the row number and n number of times for each row where n is the row number. মানেও বলতেছে যে আমার প্রত্যেকটা রো যখন আমি ডিক্লেয়ার করব, ওই প্রত্যেকটা রোর জন্য আবার n নাম্বার অফ রো হবে। আমার n নাম্বার অফ রো বলতে বুঝাইতেছে i এর মান যখন 1, তখন আমার তো রো আমি বলেই দিছি, আমার রো যখন 1, তাহলে n এর ভ্যালু কত? আমি 1 থেকে গুনতেছি, তাহলে আমার ওইটার ভ্যালু 1, এটার ভ্যালু 1। তো ওইটার ভ্যালু আর এটার ভ্যালু যখন আমি 1 বলতেছি, তখন আসতেছে যে তাহলে আমার 1 নাম্বার রোর জন্য একটা প্রিন্ট করো। তাহলে যখন প্লাস প্লাস হইলো, রো নাম্বার কত হইলো? 2। রো নাম্বার যদি 2 হয় তাহলে ইনার লুপে আসলো, ঠিক আছে? ইনার লুপে আসার পরে সে কি করবে? আমার আয়ের ভ্যালু তখন যেহেতু রো পর্যন্ত চলবে n এর নেস্টেড লুপটা, তাহলে n এর ভ্যালু কত পাইলো? 2। তাহলে n শুরু হয়েছে কত থেকে? 1। তাহলে কয়বার চলবে? 2 বার। তাহলে পরের বার 3 বার, পরের বার 4 বার, পরের বার 5 বার, ঠিক আছে? এবার ফাইনাল এক্সাম্পল কি বলতেছে? ফর দ্য 5th রো n is equal to 5. The internal loop goes from number 1 to number equal 5 and print the row number 5. The 5th row becomes কি? 5 5 5 5, ঠিক আছে? তো তাহলে আমরা যদি এটার এক্সাম্পলটা নেই, দেখো এখানে একটা এক্সাম্পল আমি কপি করি।
আচ্ছা আমি এটা একটু জুম আউট করি, ছোট করি, হ্যাঁ, পুরোটা দেখার জন্য। এমনি কি দেখা যায়? এটা কাইটে দিই, এখন দেখা যাচ্ছে? আচ্ছা না না, আউটপুটটা তো দেখাবো, আউটপুটটাই তো দেখাবো। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য কি, আমরা অ্যালগরিদম পড়ে ফেলছি। ঠিক আছে, আমরা অ্যালগরিদম পড়ে ফেলছি। তো অ্যালগরিদমে আমাদের কয়টা ধাপ ছিল? 4টা ধাপ। এই কাজটা আমাদের 4টা ধাপে কমপ্লিট করতে হবে। অ্যালগরিদম হচ্ছে 4টা ধাপ। তো আমার এই কাজটা কয়টা ধাপে কমপ্লিট করতে হবে? 4টা ধাপে কমপ্লিট করতে হবে। ফার্স্ট ধাপ কি ছিল? আমার রো লাগবে। কয়টা রো লাগবে আমার? 5টা রো লাগবে। দেখো এখানে কি ডিক্লেয়ার করা হলো? রো নাম্বার 5। এবার আমরা একটা কি করলাম? ভেরিয়েবল নিলাম। ঠিক আছে, প্যাটার্ন। এটার ভিতরে আমরা প্যাটার্নটাকে রাখবো, এই ভেরিয়েবলটা, এই জন্য এটাকে ফাঁকা রাখছি। তো আমরা প্রথমে কি কোন কিসের জন্য লুপ চালাই? রোর জন্য। তাহলে আমার এই রো পর্যন্ত আমরা চালাবো। ঠিক আছে, তাহলে আমরা বললাম n = 1, n দিয়ে একটা লুপ চালাইলাম। এখানে তো তুমি i দিয়ে তোমার নাম দিয়ে যে কোনো কিছুতে চালাইতে পারো, তাই না? তো n = 1, n less than or equal rows। তাহলে 1 থেকে কত পর্যন্ত চলবে? রোতে কত আছে? এই যে 5, আমার এই রো 5। তারপরে n++, এক এক করে বাড়বে। হ্যাঁ, তো এবার আমরা কি করলাম? এই রো নাম্বারে টোটাল যে আমার 5টা রো আছে, এই রোটার জন্য আমি লুপ চালাই দিলাম। এখন প্রত্যেকটা রোর জন্য কি হবে? কলাম প্রিন্ট হবে, যে কয়টা কলাম থাকবে। তা আমরা এখানে কি বলতেছি? ইনার লুপের মধ্যে বলতেছি লেট নাম্বার = 1 থেকে গুনছি। তো 1 থেকে গুনলে বলতেছি এই নাম্বার লেস দেন অর ইকুয়াল n। ঠিক আছে, কোন n নিছি আমি? এই যে উপরের n, এটা নিছি, নাম্বার প্লাস প্লাস। এবার এই যে প্যাটার্ন, এই প্যাটার্ন প্লাস ইকুয়াল n, তো n এর ভ্যালুটা আমি কোথায় রেখে দিলাম? প্যাটার্নের মধ্যে। তো প্রত্যেকবার যখন লুপটা চলবে ও প্যাটার্নের মধ্যে রেখে দিবে। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে আবার এসে একটা নিউ লাইন দিচ্ছে, কারণ নিচে নিচে না হলে দেখাবে না, এই জন্য দিচ্ছে। আচ্ছা, এবার এই কাজটা কিভাবে হচ্ছে দেখো। এই কাজটা হচ্ছে, ধরো এটা তো আমরা রো পাইলাম, 5 পর্যন্ত চলবে। তো প্রথমবার n এর মান কত? রো n এর মান 1। তো এবার এখানে আসলাম, 1 থেকে শুরু হয়েছে। তাইলে নাম্বার 1 লেস দেন অর ইকুয়াল কি ধরছি? n এর ভ্যালু কত আছে? 1। তাহলে এই লুপটা কতবার চলবে? একবার। তাহলে এটা যদি একবার চলে, তাহলে আমি যদি প্রিন্ট করি, তাহলে কত আছে আমার এখানে? 1। i এর ভ্যালু, আমার এর ভ্যালু কত ছিল? n এর ভ্যালু। তাহলে ওইটা আমি কোথায় রাখছি? প্যাটার্নে। তাহলে প্যাটার্ন কি করলো? আমার 1 রাখলো। আচ্ছা, তাহলে এখানে এসে কি হইলো? প্লাস প্লাস হইলো। তাহলে n এর ভ্যালু কত? এই নাম্বারের ভ্যালু কত হইলো? 2। তাহলে আমরা এবার কন্ডিশনে আসি। তো নাম্বার কি n এর চাইতে ছোট বা সমান? n এর ভ্যালু কত আছে? 1। তাহলে নাম্বারের ভ্যালু কত হইছে? 2। তাহলে এই কন্ডিশন ট্রু না, সত্য না মিথ্যা? ফলস। কারণ কি? কারণ n এর ভ্যালু, নাম্বারের ভ্যালু তো বড় হওয়া যাবে না। আমার যেহেতু লেস দেন আছে, সমান হইতে হবে বা ছোট হইতে হবে, কিন্তু বড় কিন্তু হওয়া যাবে না। ঠিক আছে, বড় হওয়া যাবে না। তাহলে ও কি করবে? বের হয়ে যাবে। বের হয়ে এসে এখানে কি করলো? একটা নিউ লাইন, এই যে 1 এর নিচে যে একটা ফাঁকা, এটার জন্য একটা নিউ লাইন দিল। তারপর সে এইখানে আসলো, এইখানে এসে এটার লুপের শুরু কোথায়? এইখানে। এটা কত হইলো? 2। তো এই 2 এখানে এসে কন্ডিশন চেক করতেছে। ঠিক আছে, তাহলে আমার n এর ভ্যালু কত হয়েছে? 2। রোর ভ্যালু কত আছে? 5। তাহলে এই কন্ডিশন কি ট্রু না ফলস? কারণ রোর চাইতে n এর ভ্যালু ছোট আছে। তাহলে এখানে আসবে, আসার পরে আবার n এর নাম্বারের ভ্যালু কত? 1। তাহলে আমরা n কত পাইছি? 2। তাহলে যেহেতু নাম্বার 1 and 2, ঠিক আছে, তাহলে এবার দেখো যে আমার এই কন্ডিশন ট্রু না ফলস? ট্রু। কারণ কি? নাম্বার n এর চেয়ে ছোট আছে। তো আমি ভিতরে এসে প্যাটার্নটাকে একবার দিলাম, কত পাইলো? 2। n এর ভ্যালু যেহেতু 2,
তাহলে এই যে এখানে একটা 2 সে প্যাটার্নের মধ্যে রাখলো। তো আমাদের এখানে n এর ভ্যালু কত ছিল 2, তাহলে আমরা কয়বার ইউজ করছি একবার, তাহলে এখানে আসলাম নাম্বার কত হইলো 2 হইলো। তাহলে আমার n এর ভ্যালু কত আছে 2, তাহলে এই সমান যেহেতু হয় তাহলে এটা কি ট্রু, তাহলে আবার ঢুকবে ঢুকে, তাহলে আমার এর ভ্যালু কত পাইলো n এর ভ্যালু কত পাইছে 2 পাইছে আবার। তো আমার n এর ভ্যালু তো বাই ডিফল্ট আমি 2ই রাখছি, তাহলে পরবর্তীতে কি করলো এটা রাখলো কিসের ভিতরে রাখলো এই প্যাটার্নের ভিতরে। এইভাবে আবার এইখানে প্লাস হইলো 3 হইলো, 3 হইলে এইখানে আসলো 3 নিয়ে। তো এইবার এই লুপ তাহলে কতবার চলবে, যেহেতু এখানে 3 আছে কি ফলস হইছে এটা 3 হইছে, তো এটা 3 হইলে এই লুপ কতবার চলবে n এর ভ্যালু যদি 3 হয় এই লুপটা কতবার চলবে, হ্যাঁ 2বার কেন, কারা কারা 2বার বলছো, এটা 2বার কেন মনে হইছে চলবে ভাই ওইটা তো কন্ডিশনে দেয়া আছে, যদি আমার n এর মান মানে ওটা সমান হয় বা ওর ছোট হয় তাহলে তখন ওই পর্যন্ত চলে, ওর নিচে সমান তাহলে n এর মান আছে আমার 3, তাহলে আমার এই লুপটা কতবার চলবে n এর মান 3 ভাই না বলো কেন চলবে 2বার, কন্ডিশনে তো ওইটাই দেয়া আছে ভাই। কন্ডিশনে কি দেওয়া আছে, কন্ডিশনটা বলো যে আমার 1 থেকে বৃদ্ধি পায়, 1 থেকে মানে 1 থেকে কত পর্যন্ত চলবে, ওই 2 পর্যন্ত, 2 এর অধিক হলে 2 কোথায় পাইতেছো তুমি, আমরা তো ওই যে প্যাটার্নের ভিতর 2 রাখছি। তুমি কি প্যাটার্ন দিয়ে লুপ চালাইতেছো না ভাই কি দিয়ে চালাইতেছো, n দিয়ে হ্যাঁ তো তোমার n এর ভিতরে কত আছে n এর ভিতরে 2 আছে ভাই, ওইটা 3 হইছে 3 হইছে, তাহলে 3 হইলে তোমার কন্ডিশন কি বলতেছে, এবার ফলস হয়ে যাবে, বলো 2ই আছে কেন কারণ n এর মান তো 1 বুঝবো না কেন, তুমি কন্ডিশন চালাবা কিসের উপরে, কলাম কলাম পর্যন্ত যা রো যা যে পর্যন্ত আছে, এখানে রো কে না না রোর ভেরিয়েবলটা কি n, তাহলে 2 থেকে প্লাস প্লাস হয়ে যখন নাম্বার আমার হচ্ছে হইছে কত হইছে 3 হইছে, হ্যাঁ তাহলে ও তো রাইট বলছে, আমরা কোথায় ছিলাম, এটা তো ফলসই হবে, আমরা যখন নাম্বার 3 বানাইছি, আরে আমি ভুল করছি, ঠিক আছে তুমি রাইট, আমরা যখন নাম্বার 3 বানাইছি আমার এর ভ্যালু কত আছে n এর ভ্যালু কত আছে 2, তাহলে তো এটা হবেই না, হ্যাঁ ও ঠিক বলছে তো এটা তো বের হয়ে যাবে, বের হয়ে গিয়ে আবার এখানে আসবে, n এর ভ্যালু যখন আমার এখানে 3 হইছে তখন গিয়ে হচ্ছে সে কি করবে, এই লুপ কয়বার চলবে তখন, n এর ভ্যালু যখন আমার 3 হইল, না ঠিকই ছিলাম, আমরা তো n এর ভ্যালু বাড়াইছিলাম, হ্যাঁ ঠিকই ছিলাম, আমরা তো n এর ভ্যালু বাড়ায় 3 করছিলাম, তো n এর ভ্যালু বাড়ায় যদি আমরা 3 করি তাহলে এই লুপ কতবার চলবে 3 বার, তাহলে আবার আমরা প্লাস প্লাস করব, n এর ভ্যালু 4 হবে তখন 4 বার, আবার প্লাস প্লাস করব তখন 5 বার, যখন এটা 6 বার হয়ে যাবে তখন সে বের হয়ে যাবে, বের হয়ে যখন এই 2টা লুপই কমপ্লিট হবে তখন কি করবে, এই যে প্যাটার্নের মধ্যে যা ছিল ওইটা জাস্ট প্রিন্ট করে দিলেই এটা চলে আসবে, ঠিক আছে। আসছে, এবার কথা হচ্ছে যে এখন শুধু অ্যাসাইনমেন্ট চলবে, ঠিক আছে, এখন শুধু অ্যাসাইনমেন্ট চলবে, আরেকটা অ্যাসাইনমেন্ট দিই, হ্যাঁ কোনটা ওলটা মাইনাস করবে, এটা তো তোমাদের কাজ, এখানে আরেকটা কথা ভাই, আউটপুটে যে যেরকম ফাঁকা ফাঁকা আসছে ভাই, হ্যাঁ মানবে না কোন ফাঁকা ফাঁকা, যে যেরকম উপরে স্পেস এর কথা বলতেছে ভাই, হ্যাঁ তুমি একটু ফাঁকা দিয়ে দাও এখানে, তোমারই কই এই যে এখানে একটা এক্সট্রা ফাঁকা একটা অ্যাড করো, ধরো এটার মধ্যে রাখতেছে না, প্রত্যেকবার যখন ঢুকতেছে তখন এখানে একটা স্পেস দিবে, তাই তো, আচ্ছা স্পেস দিয়ে দিই আমরা, এটা প্যাটার্নে রাখলো,
প্যাটার্নে রাখার সময় একটা স্পেস দিয়ে পরেরটা রাখবে না, প্যাটার্নে যখন 1 বারবার যখন বের করার পরে যে স্পেসটা পাই বুঝলে না হ্যাঁ ভালো লাগছে নিচে যে দাঁড়াও প্যাটার্ন এটা দিল, রাখলো, রাখার পরে এই লুপ শেষ, তাই না? এই যে প্যাটার্ন প্লাস ইকুয়াল এন না, এই এখানে তুমি একটা স্পেস লাগালো, হয়ে যাওয়ার কথা। ও আগেই নিউ লাইন হয়ে গেছে, আগেই নিউ লাইন হয়ে গেছে। না দাঁড়াও, না ওটা না, দাঁড়াও। প্রথমে এন বানাইলাম, হ্যাঁ ওইটা হলো এক্সট্রাই, তারপরে প্যাটার্ন প্লাস ইকুয়াল প্লাস ইকুয়াল একটা ফাঁকা, তারপরে আবার যাবে নিউ লাইন বানাবে, একটা ফাঁকা দিবে, দেখি কি হয়। আচ্ছা ও একটা ফাঁকা বানাইছে না, একটা ফাঁকা বানাইছে রে ভাইয়া। এটা তো হচ্ছে আমার প্রত্যেকটা নাম্বার যখন প্রিন্ট করবে, কারণ ও কি করবে, যে প্রতিবার যখন এনে যোগ করবে, যোগ করার পরে একটা ফাঁকা দিবে। আমরা এই জায়গায় ভুল দিছিলাম, ঠিক আছে? ও তো প্রত্যেকটা লাইনের নিচে ফাঁকা করে ফেলছে, হ্যাঁ বুঝতে পারছো? ওকে, তাহলে এইবার সিমিলার টাইপের একটা এক্সাম্পল তোমাদের মনে করো, এটা এবার এটা বানাও। প্রথমে 1 প্রিন্ট হবে, পরে 1 2 প্রিন্ট হবে, পরে 4 5 6 প্রিন্ট হবে, পরে 7 8 9 10 প্রিন্ট হবে। না এটা বাসায় করবা এবং আমাকে বুঝাই দিতে হবে, হ্যাঁ, এবং এটা করার পরে আমাকে বুঝাই দিতে হবে, ঠিক আছে? তো এটা যদি করতে পারো, কালকে বেশ কিছু অ্যাসাইনমেন্ট দিব।